মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। যদিও বিদেশে বিয়ে, পাত্র কিন্তু বাঙালি, সুজিত বসু। বিয়ের পরে নতুন দম্পতি হানিমুনে রওনা দেন ফ্লোরিডায়। তনুশ্রীর বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার ঢল। অন্যদিকে প্রাক্তন প্রেমিকা বিয়ে করতেই অভিনেতা রুদ্রনীল ঘোষও জানিয়ে দিয়েছেন যে তিনি 2026 সালেই বিয়ে করার পরিকল্পনা করছেন। পাত্রীকে? রুদ্রনীলের কথায় তিনি এখনো কাউকে ঠিক করেননি, তবে তার বিশ্বাস সমাজে আরো অনেকেই আছেন তার মতো, ট্রেন ফেল করা প্যাসেঞ্জার, এবং সেরাম কারোকেই মালা পরাবেন তিনি। প্রাক্তন প্রেমিকা বিয়ে করে নেওয়ায় রুদ্রনীলের মনে কি কোনো দুঃখ আছে? তনুশ্রীর বিয়ের পর রুদ্রনীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিচ্ছেদের পরেও খুব ভালো বন্ধু ছিলাম। কলকাতায় বিয়ে করলে নিশ্চয়ই তনুশ্রী নিমন্ত্রণ করত, কবজি ডুবিয়ে খেতে পারতাম, সেটা মিস হলো, এটাই আক্ষেপ। একসময় রুদ্রনীল ও তনুশ্রীর প্রেম ছিল খোলামেলা, তাদের সম্পর্কে কোনো লুকো ছাপা ছিল না, এমনকি দুজনে বিয়ের কথাও ভেবেছিলেন। তবে পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায় বেডরুম ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠতা তনুশ্রী মেনে নিতে পারেননি। যদিও বিচ্ছেদের পর দুপক্ষই কখনো তিক্ততা প্রকাশ করেননি। বছর খানেক আগে নুসরাত জাহানের একটি চ্যাট শোতে তনুশ্রীকে রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি দুজনকেই বেড়ে পাকা বলে উল্লেখ করেছিলেন। রুদ্রনীলও একবার তাদের বিচ্ছেদ নিয়ে বলেছিলেন, বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায় তা প্রেমিককে বলা সম্ভব নয়, তাই আলাদা হয়ে গেলাম।